রাজপুত্রের মতো ছেলে না পাইলাম, টাকা পয়সা না পাইলাম, চাকরিওয়ালা বউ। বাঙালির এরকম ইউনিক স্টাইলে যৌতুক চাওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আজকের ভিডিওটা আমি খুব সকাল থেকে শুরু করছি। তো সকালবেলা উঠেই রুটি বানাতে হবে। আমি এত বেশি রুটি বানাই না, মাঝে মধ্যে বানাই, কারণ এত ভালো রুটি বানাইতে পারি না। তার চেয়ে বড় কথা আমি অনেক সকালে ঘুম থেকে উঠতে পারি না, সেজন্য রুটি বানানো হয় না, নাস্তাও করা হয় না। সকালবেলাটা আমার চা বিস্কিট দিয়ে চালিয়ে যায়। আর জামাই বাইরে বেশিরভাগ নাস্তা করে, আর ছেলে সকালবেলা একটা ডিম সিদ্ধ করে দেয়, ওটাই খেয়ে ওর নাস্তা হয়ে যায়। তারপর আমরা দুপুরে রান্না করে তারপর দুপুরে একসাথে খেয়ে ফেলি। আমাকে তো ম্যাক্সিমাম মানুষই বলে যে তোদের বাসায় গেলেও তো না খেয়ে থাকতে হয়, কারণ সকালবেলা নাস্তা সত্যি সত্যি আমি বানাতে আমার খুবই কষ্ট লাগে। কারণ সকালবেলা আমি একদমই ঘুম থেকে উঠতে পারি না। তাই কেউ যদি আমার বাসায় আসে তাহলে অনেক বেশি কষ্ট করতে হয়। চাইলেও আমি অনেক সকালে ঘুম থেকে উঠতে পারি না। চেষ্টা করি যে আজকে সকালে উঠবো, নাস্তা বানাবো, কিন্তু তাও আসলে সকালবেলা উঠে নাস্তা বানানোটা আর হয়ে ওঠে না আমার। কিন্তু এখন থেকে ডিসাইড করেছি যে এখন থেকে কষ্ট করে হলেও আমি খুব সকালে ঘুম থেকে উঠবো এবং সকালে নাস্তা বানাবো এবং সবাই মিলে নাস্তা করবো। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে অনেকগুলো রুটি বানিয়ে রাখবো ফ্রিজে। আসলে কথা যদি ফ্রোজেন রুটি থাকে ফ্রিজে তাহলে একটু কষ্টটা কমে যায়। সকালবেলা উঠে আবার রুটি বেলাবেলি করার লাগে না, ফ্রিজ থেকে নামিয়ে ওটা ছেঁকে তারপর নাস্তা করা যায়। আমি রুটি তো ঠিকই বানিয়েছি, কিন্তু এতটাও সুন্দর হয়নি। যেটা হয়েছে মোটামুটি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি এদিকে অর্ধেক রুটি বানাতে বানাতে আমার ছেলে উঠে গেছে। ছেলে সে রুটি বানাবে, আমার কাজে সে হেল্প করছে, মানে সে রুটি বেলবে, আমাকে রুটি বেলতে দিচ্ছে না। তো রুটি বানানো প্রায় শেষ। অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবং এটাকে ছেঁকবো। তো আমি কয়েকটা রুটি ছেঁকে নিয়েছি। এটা কালকে রাত্রের তরকারি ছিল মুরগির মাংস, তো ওইটা দিয়ে আজকে রুটি খাবো। আর ডিম ভাজি দিয়ে আমার রুটি খেতে একদম ভালো লাগে না, একঘেয়ে লাগে। সেজন্য তরকারি দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো রুটি খাওয়া শেষ করলাম। এবার একটু চা খাইতে মন চাইছিল, তাই তেজপাতা দিয়ে একটু দুধ চা বানিয়ে নিলাম। আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো বৃষ্টি এই ওয়েদারে চা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে সে চা খাবে। আমি যদি চা খাইতে বসি ও বলবে আম্মু টি। ও চা খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যায়। তো আমাদের সবার নাস্তা শেষ হয়ে গেছে। এবার দুপুরে রান্না করার পালা। আমার দুপুরে রান্না অনেক বেশি আগে থেকে শুরু করার লাগে, সাথে সাথে সব কিছু করে একসাথে গুছিয়ে রান্না করা আমার হয়ে ওঠে না। আসলে জামাই 3টা কচু নিয়ে এসেছিল বাজার থেকে। কচু আমার অনেক বেশি ফেভারিট, খুবই ভালো লাগে আমার কাছে এই কচু সবজিটা। আমি 3টা কচু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে একটা কচু আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কচু আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমার 3টা কচুই পরিষ্কার করা হয়ে গেছে। এখান থেকে একটা কচু রান্না করব। আর কচুগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পরিষ্কার করার পরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।